অনেকে তো রিট ধারাবাহিকভাবে একটার পর একটা রিট করে এগুলোকে এরকম বিলম্ব করে। এখানে কোনো এই ধরনের কোনো একটা অংশ ব্যাংকে জমা দিয়ে তারপর রিট করার কোনো একটা বিধান যুক্ত করার বিষয় সেটা এখন বর্তমান আইনে নাই। যদি হয় এরকম অনেক ব্যাংকেরা পরামর্শ দিচ্ছে, করা হলে তাদের এই প্রবণতা কমে আসবে। আপনার যেমন 50% টাকা জমা দিয়ে আপিল করতে হবে এবং 75% জমা দিয়ে রিভিশন করতে হবে। ঠিক এরকম রিড করার পূর্বে যদি এরকম একটা অ্যামাউন্টের উপরে যদি করা হয় যে জমা দিতে হবে টাকাটা, তাহলে কিন্তু রিড করার প্রবণতা কমে যাবে। হ্যাঁ, না, রিডটা কখন আসতেছে? যখন একটা আইনের ভায়োলেশন হচ্ছে, তখন এইটাকে চ্যালেঞ্জ করেই রিডটা হচ্ছে। তখন আদালতের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যে এই জায়গায় আপনি আইন ভঙ্গ করতেছেন বা ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, এই গ্রাউন্ডে আমি রিটে যাচ্ছি। সেই কারণে এটা যদি ভ্যালিড গ্রাউন্ড, এবং সেটার কারণে সম্ভবত আদালত একটা অবজারভেশনও দেয় যে এটা ঠিক আছে, তার এর বিপরীতে আপনাকে এভাবে আপনার যে ব্যাংকের যে ঋণ আছে সেটা পরিশোধ করতে হবে, নিশ্চয় কোনো নির্দেশনাও দেয়। তবে রিটটা হয় সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এবং সেখানে যদি অনুচ্ছেদ 27 এবং 31 হিট করে তাহলে কিন্তু রিটটা হয়। এবং রিটের তো আমাদের অর্থঋণ আদালতে কিন্তু রায় আদেশের বিরুদ্ধে কিন্তু ফোরাম আছে, আপিল আছে, রিভিশন আছে, তাই না? কিন্তু রিটটা কখন হয়? যেখানে আইনগত প্রশ্ন জড়িত সেখানে রিট হচ্ছে, এবং সেটা মামলা চলার সময় যেসব অন্তর্বর্তীকালীন আদেশ হয় সেখানে যদি আইন ভঙ্গ হয়েছে বা আইনের ব্যত্যয় ঘটেছে আইন প্রয়োগে, সেক্ষেত্রে কিন্তু রিট হয়। তো রিটের জুরিসডিকশনটা আরও বিচক্ষণতার সাথে অ্যাপ্লাই করার দরকার আছে এই অর্থ